আপনারা যদি 2001 সালের 15 এবং 16 এপ্রিল এবং 18 এপ্রিল রৌমারীতে এবং 15-16 এপ্রিল সিলেটের পদুয়ায় যে ঘটনাটা ঘটেছিল, আমাদের বিডিআর জওয়ানরা চৌকস সেনা বাহিনীর কমান্ডারদের নেতৃত্বে ভারতীয় বাহিনীকে যে জবাব দিয়েছিল, সেই জবাবের প্রত্যুত্তর দেওয়ার জন্য তারা ঘাপটি মরে বসেছিল, যার কারণে পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের উপরে ভর করে তারা পিলখানায় সেদিন হত্যাযজ্ঞ চালিয়েছিল। তার কি প্রমাণ? এই ঘটনা ঘটার সাথে সাথেই নিজের একটি সাদা শার্ট উঁচু করে জাহাঙ্গীর কবির নানক সাহেব বিডিআরের গেট দিয়ে প্রবেশ কিভাবে করতে পারলেন, এটা জাতি জানা। মির্জা আজম, শেখ সেলিম সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের নাম বিভিন্ন জায়গায় এসেছে। কেন সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই অপারেশনে নামতে দেওয়া হয় নাই? তারা ওয়েট করতেছিল তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে। কেন তাদেরকে সেদিন ঠেকিয়ে দেওয়া হয়েছিল? কেন আবার সেখানে আলোচনার সূত্রপাত করা হয়েছিল? এটা জাতি জানতে চায়। আমরা এখনো জানতে পারিনি। সেই সমস্ত রিপোর্ট শেখ হাসিনার সরকার তো করেই নাই। আর বর্তমান যারা আছেন, আমরা মনে করি যে আপনাদের এই দেশপ্রেমিক সেনা হত্যার যে তদন্ত সেনাবাহিনীর ভিতরে হয়েছে এবং সরকারিভাবে হচ্ছে, সেগুলোকে জনসম্মুখে দ্রুত প্রকাশ করে এর বিচার কার্যক্রম শুরু করা উচিত।